নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আজ চলে এসেছি দারুণ স্বাদের একটা খিচুড়ির রেসিপি নিয়ে। ভেজে রাখা মুগ ডাল ও মুসুর ডাল সমপরিমাণ নিয়েছি আর নিয়েছি বেশ কিছু সবজি, যার মধ্যে আছে বরবটি, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আলু ইত্যাদি। সবগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো সমান টুকরো করে কেটেছি। এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, অতি অল্প সময়ে খুবই সহজে দুর্দান্ত স্বাদের খিচুড়ি বানানো যায়। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। ঠান্ডা জল না দিয়ে পরে জল দিলে গরম জল দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। সকাল থেকে বৃষ্টির দেখা নেই, আর খাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এখন কি করা যায়, তাই ভাতটাই সিদ্ধ সবজির সাথে মিলিয়ে দিলাম। লাঞ্চে ভাতের সাথে খাওয়ার জন্য পঞ্চব্যঞ্জন থাকলেও আমার তো বাইরে বৃষ্টি পড়লে খিচুড়ির দিকেই মন টানে। আমার মতন যারা খিচুড়ি প্রেমী আছেন তারা খুব সহজেই চটজলদি এভাবে খিচুড়ি বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। সবজি সিদ্ধ হয়ে গেলেও এখনও খিচুড়িটা পুরোপুরি হতে একটু দেরি আছে। আমি কিছুটা কুমড়োর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে এই খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। কুমড়ো শাকের নরম অংশগুলোই নিয়েছি। আর খিচুড়িটা দেখতে কত কালারফুল হয়েছে, তাই না? একটা তড়কা প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে কিছুটা চীনাবাদাম দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। 5 ফোড়ন ও গোটা জিরে দিয়ে হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বাদামটা ভাজা ভাজা হয়ে গেলে এই শুকনো মশলাগুলো দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো আবার পুড়ে যাবে। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিলাম আদা ও রসুন বাটা। অন্য হাঁড়িতে চাল, ডাল, সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। বাদাম, মশলা, আদা রসুন বাটা এইসব দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা সিদ্ধ খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। হঠাৎ করে শর্টকাটে এই যে খিচুড়ি রেসিপিটা, এটা স্বাদে কিন্তু অসাধারণ। আপনারা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। নিত্য নতুন সুস্বাদু রান্নার রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এতে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এই গুঁড়ো মশলাটা দিলে সুন্দর স্বাদ হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।